যে মেয়েটি একদিন বস্তিতে খেয়ে না খেয়ে দিন পার করত, আজ সেই কোটি টাকার কোম্পানির মালিক। অনেক কি জানতো, যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছিল, সেই মেঘলাই একটি শোয়ের ওপর আজ তার পুরো ক্যারিয়ার নির্ভর করছে। মেঘলা কি পারবে অনেককে ক্ষমা করতে, নাকি শুরু হবে ধ্বংসের নতুন খেলা? আসসালামু আলাইকুম বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 13তম পর্ব আমরা সবাই দেখেছি এবং 14তম পর্বের জন্য আমাদের উত্তেজনা এখন তুঙ্গে। আজ আমরা আলোচনা করব পরবর্তী পর্বে কি কি চমক আসতে চলেছে। পুরো বিষয়টি আজকের ভিডিওটিতে থাকবে, তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা এই নাটকটি নিয়মিত দেখেছেন এবং মেঘলার এই নতুন রূপ পছন্দ করেছেন, তারা ভিডিওটিতে একটি লাইক দিন, আর পরবর্তী সব পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নাম এখনই কমেন্টে করে জানান। আমরা দেখতে চাই আমাদের এই প্রিয় নাটকের দর্শকরা বাংলাদেশের কোথায় কোথায় ছড়িয়ে আছে। 13তম পর্বে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানি সলিমা বিল্ডার্সের দায়িত্ব নিয়েছে। সেখানে অনিক যখন বড় প্রজেক্টের কাজ পেতে আসে, মেঘলা তাকে রিজেক্ট করে দেয়। শুধু তাই নয়, অনিকের শাশুড়ি ও শালীর চুরির দায়ে অপমানের হাত থেকে মেঘলা তাদের বাঁচালেও বুঝিয়ে দিয়েছে সে এখন আর আগের মেঘলা নেই। 14তম পর্বে আমরা দেখতে পারবো অনিকের মরিয়া চেষ্টা। অনিক বুঝতে পারবে যে মেঘলার সাহায্য ছাড়া তার কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। অনিক কি মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে? প্রমোতে আমরা দেখেছি অনিক মেঘলার ঘরে ঢুকে তাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, কিন্তু মেঘলা কি তার দুর্বল মেয়েটা আছে? মোটেও না। আমাদের বিশ্লেষণ অনুযায়ী 14তম পর্বে আমরা 3টি বড় ঘটনা ঘটতে পারে। অনিকের মুখোশ উন্মোচন। অনিক তার বর্তমান স্ত্রীর কাছে মেঘলার আসল পরিচয় গোপন রাখতে চাইবে, কিন্তু মেঘলা সম্ভবত সরাসরি তাদের সামনে এসে অনিকের অতীত এবং কুকীর্তি ফাঁস করে দেবে। ব্যবসায়িক প্রতিশোধ। মেঘলা শুধু অনিককে কাজ থেকে বঞ্চিত করবে না, বরং অনিকের শ্বশুরবাড়ির ব্যবসা কিনে নেওয়ার অফার দিতে পারে, যা অনেককে পথে বসিয়ে দেবে। বাবার সাথে মেঘলার বন্ধন। মেঘলার বাবা তাকে কেন এতদিন দূরে রেখেছিলেন, বা তাদের মাঝে কে ভুল বুঝাবুঝি তৈরি করেছিল, সেই রহস্যের জট খুলতে শুরু করবে। মেঘলাকে কোন শত্রুদের হাত থেকে রক্ষা করতে তাকে এতদিন বস্তির পালিত বাবা মায়ের কাছে রাখতে হয়েছিল, সেই জট আস্তে আস্তে খুলতে শুরু করবে। দর্শকরা অনেকেই মেঘলার এই কঠোর রূপকে সমর্থন করেছেন। অনেক হয়তো মেঘলার বাড়িতে এসে এবার মেঘলার চরিত্রের ওপর আঙ্গুল তুলবে। অনেক মেঘলাকে বলবে সলিমা বিল্ডার্সের কোনো এক লোককে ফাঁসিয়ে এসে সলিমা বিল্ডার্সের একজন ভিআইপি গেস্ট হিসেবে সেখানে উপস্থিত ছিল। মেঘলাকে নানাভাবে রাগিয়ে দেবে। অনেকের মতো চরিত্রকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখন সময়ের দাবি। তবে প্রশ্ন থেকে যায়, অনেক কি সহজে হাল ছাড়বে? সে কি মেঘলার বিরুদ্ধে কোনো নতুন ষড়যন্ত্র শুরু করবে? আপনাদের কি মনে হয়, মেঘলা কি অনেককে ক্ষমা করে দেবে নাকি নিঃস্ব করে ছাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি এটাও জানাবেন, এখন কি মেঘলা অনেকের জীবনে ফিরে যাবে, বা অনেক আর মেঘলা কি নতুন সংসার শুরু করবে, নাকি মেঘলার জীবনে নতুন কেউ আসবে, বা অনেকের থেকেও যোগ্য কেউ আসবে এবং মেঘলা আর সে সুখে শান্তিতে সংসার করবে? আপনি এটা চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। গরিব ঘরের রাজপুত্র 14তম পর্ব আগামী 7 তারিখ মঙ্গলবার দুপুর 12টায় সরাসরি আপলোড করা হবে শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে। তাই মঙ্গলবার দুপুর 12টায় চোখ রাখুন কারুহিম ইউটিউব চ্যানেলে। দেখা যাক প্রতিশোধের এই খেলায় শেষ হাসি কে হাসে। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।